হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এগুলো আমি কি নিয়ে বসছি হয়তোবা এতক্ষণে সবাই জেনে গিয়েছেন যে আমি একটা ওই যে টক দইয়ের সাথে খাবার বা এভাবেও খাওয়া যায়। এটা একটা ম্যাজিক মসলার মতোই। তো এটা আজকে আমি এখন পর্যন্ত আমি অনলাইনে এটা দেই নাই যে আমি কিভাবে বানাই বা বানানোর প্রসেসিংটা আমি এখনো দিইনি। এটা একটা সিক্রেট ছিল। তারপরও আমার ওজন কমানোর সিক্রেট ছিল। এখন আমি সবাইকে বলে দিব যেন আপুরাও ঠিকঠাক মতো ওজন কমাইতে পারে। তো এখানে এই মশলাগুলো লাগবে। এই মশলাগুলো কি হচ্ছে বলে দিচ্ছি। এটা হচ্ছে জিরা, মেথি, কালো জিরা সমান পরিমাণের লাগবে, যতটুকু কিনেন সম পরিমাণের লাগবে, ঠিক আছে? তো এখানে কি আছে, দারুচিনি, লবঙ্গ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ সম পরিমাণে নেবেন, ঠিক আছে? দারুচিনি, লবঙ্গ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ গেল এই পার্ট। সবাই প্লিজ ভিডিওটা মন দিয়ে দেখবেন, বারবার কোশ্চেন করলে আমি বলতে পারবো না সবাইকে। আর এটা কি, এটা হচ্ছে আদা রসুন। আদা এবং রসুন সম পরিমাণে নিয়ে ব্লেন্ড করে নেওয়া, ঠিক আছে? আদা এবং রসুন সম পরিমাণ, কমও না বেশিও না, যতটুকু নেবেন সম পরিমাণে। আর এটা কি, এটা হচ্ছে তেঁতুল। টক তেঁতুলটা আছে না, এটা হচ্ছে টক তেঁতুল, মানে যেটা টক হয় ওই তেঁতুলটা ভিজিয়ে রেখে কচলিয়ে এটার বিচিগুলো ছেঁকে ফেলে দিব। আর মুখ টক হয়ে যেতেছে। এগুলা রসগুলো আমরা নিয়ে নেব, এগুলা বিচি বা ছোবা যেটাই আছে এটা আমরা ছেঁকে নিয়ে রসটা নেব, ঠিক আছে? আর আর কি লাগতেছে, আর লাগতেছে সরিষার তেল, ঠিক আছে? সরিষার তেল, অনেকে ভাবতেছেন আসলে কি বানাবো, তেল আদা রসুন সব বলতেছি। আর এটা হচ্ছে মধু, ঠিক আছে? এই সব প্রোডাক্টটা দিয়ে আমি একটা মশলা বানাবো যেটা নষ্ট হবে না। এটা আপনি নর্মালেও রাখতে পারবেন, এটা আপনি ডিপ ফ্রিজেও রাখতে পারবেন। তো সুবিধা হয় 1 মাসের জন্য বানিয়ে রাখলে 15 দিন এটা আমরা ডিপে রাখবো, 15 দিন এটা নর্মালে রাখবো, এটা নষ্ট হবে না যেহেতু এখানে তেল থাকবে, নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। তো এটা কি কাজে লাগে, এটা ওয়েট কমাইতে কাজে লাগে। ডায়াবেটিস রোগীদের, যাদের থাইরয়েডের প্রবলেম আছে, ওজন কমে না খুব সহজে, পিরিয়ডের প্রবলেম আছে, সব রোগের একটাই ওষুধ এই যে এগুলা, ঠিক আছে? তো আমি বানানো প্রসেসিংটা দেখিয়ে দিব এখন, তো দেখতে থাকো। এই যে আমি একটা প্যান গরম করে নিয়েছি, এই প্যানের মধ্যে এই মশলাগুলো আমি দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ একদম চুলার আঁচটা একবারে কমিয়ে রাখতে হবে যেন পুড়ে না যায়, আস্তে আস্তে ভেজে নিতে হবে। সাথে আমি এখানে এই যে আমার যেই মশলাগুলা, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ, এগুলোও দিয়ে দিব। হালকা ডিমা আছে, আস্তে আস্তে করে ভেজে নিব। আমার মশলাটা প্রায় হয়ে আসছে, প্রায় আমি 15 মিনিট ধরে আস্তে আস্তে একদম অল্প আছে ভেজে নিচ্ছি। এই মশলাটা ভাজার সময় একটা সুন্দর একটা স্মেল আসবে, অস্থির একটা স্মেল আসে। তো এটা খুবই চুলার আঁচ কমিয়ে তারপরেই ধৈর্য নিয়ে ভাজতে হবে আস্তে আস্তে। আমার প্রায় ভাজা শেষ হয়ে আসছে, এখন আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে ব্লেন্ড, এই যে মশলাগুলো আমি ব্লেন্ডারের মধ্যে নিয়ে আসছি, এখন আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে, এই যে ব্লেন্ড করে, এই যে এভাবে একটা ছাঁকুনি দিয়ে, আমার ছাঁকুনি নাই খুঁজে পাই না, এত বড় একটা ছাঁকুনি পাওয়া মুশকিল, এভাবে ছেঁকে নিব, আমার হাত আসতে শেষ। ছেঁকে চেলে নিব, চেলে নিয়ে বাকি অংশগুলো ফেলবেন না, ওগুলো রেখে দেবেন। ওগুলো আমরা যে মশলা পানিটা খাই, ডিটক্স মশলা পানি, ওইখানে দিয়ে খেয়ে ফেলতে পারবেন। যেগুলো অবশিষ্ট থাকবে ছাকার পরে ওগুলো আমরা একটা বয়ামে করে রেখে দিব। ওগুলো আমরা একটা মশলা ডিটক্স যখন খাবো ওই পানিতে দিয়ে খেয়ে নিব। তো দ্বারা আমি পুরোটা চেলে নিয়ে আসছি। এই যে আমি চেলে নিয়ে আসছি, চেলে নিয়ে যে এতটুকু মশলা বাচ্ছে, তো ওগুলো আমি একটা বক্সে করে রেখে দেবো। যখন আমরা ওই যে ডিটক্স মশলা খাই তখন ওগুলো দিয়ে দিয়ে খেয়ে দেবো, ঠিক আছে? তো এই যে আমি মশলাগুলো ছেঁকে নিলাম, ছেঁকে নেওয়ার পর এখানে আমরা কী দেবো, তেঁতুল। মানে এটা
খেতে যতটুকু লাগে আর কি, এতটুকু লাগবে আই থিঙ্ক। আমি তেঁতুলের পরিমাণটাই বেশি দিব, বেশি আই থিঙ্ক আবার পরেও দিব। এই যে আদা রসুনটা, এটা মাখা মাখা হবে, একদম লেটকা লেটকা মাখা মাখা হবে। পরিমাপ মতো এটা দিয়ে দিলাম। সরিষার তেল পরিমাপ মতো, আপনি যতটুকু বানাবেন অতটুকু, ঠিক আছে। আর মধুটা শুধু টেস্টের জন্য, তেমন মা এটা কে লাগাইছে, এটা তো অনেক মা গো, এটা আমার জামাইয়ের কাম এভাবে লাগানো, ঠিক আছে। এই যে মধু দিব, এটা শুধু টেস্টের জন্য, উপকারও আছে এই জন্য দেওয়া। তো এখন আমি কি করবো, এটাকে বাংলা হাত দিয়ে শুরু করি। বিসমিল্লাহ। এটা একটা মশলা, ঠিক আছে, এটা একটা মশলা মাখা। এটা আপনি ফ্রিজে রেখে দিবেন। চাইলে রোজ সকালে খালি পেটে বা কুসুম গরম পানি খাওয়ার পরে আপনি এটা 1 চামচ নিয়ে গিলে ফেলবেন, গিলে কুসুম গরম পানি খেয়ে ফেলবেন। এটা একটা মেডিসিন। আর এটা টক দইয়ের সাথে অল টাইম, যারা টক দই খান ওজন কমানোর জন্য, এই যে বলছিলাম না টক দইয়ের সাথে একটা মেডিসিন আছে, এই তেঁতুলটা আমি দিয়ে দিলাম। টক দইয়ের সাথে আমি সব সময় এই মেডিসিনটা 1 চামচ 1.5 চা চামচের মতো মিক্স করে খাই, খেতেও টেস্ট হয় এবং আমার কাজেও লাগে, ঠিক আছে। এটা মাখাইলাম, একটা আচারের গ্রান আসতেছে, ঠিক আছে, একটা আচারের মতো, এই জন্য এটা